নমস্কার সকলকে। ওয়েলকাম ব্যাক টু ফার্মাস্কিল চ্যানেল। প্রথমেই আমি সকলের কাছে ক্ষমা চেয়ে নিই, তার কারণ হলো অনেক দিন পরে আজকে আমি ভিডিও বানাচ্ছি। আজকের এই ভিডিওতে কিন্তু আমি পরপর ব্যাক টু ব্যাক দুটো এন্ট্রান্স এক্সামিনেশন আর তার সাথে কম্পিটিটিভ এক্সামিনেশনের প্রিপারেশন নিয়ে আলোচনা করব। ও চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য ফার্মাস্কিলকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে দাও ভিডিওটিকে, আর প্রচুর পরিমাণে তোমাদের গ্রুপের মধ্যে শেয়ার করে দাও। প্রথমেই খুব ইম্পর্টেন্ট যেই পোর্শন, আমরা সকলেই জানি যে ডাব্লিউবিএইচআরবি কিন্তু আমাদের সকলের জন্য একটা ইম্পর্টেন্ট জব অপশন যারা আমরা ফার্মাসিস্ট রয়েছি। এই ডাব্লিউবিএইচআরবিতে কিন্তু সিবিটি আমরা লাস্ট ইয়ারেও দেখেছি, যখন সিলেকশন প্রসিডিওর ছিল সেটা কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, মানে সিবিটি এক্সামিনেশনের মাধ্যমেই কিন্তু এই টেস্টটি কমপ্লিট করা হয়েছিল। তো আগামী দিনে যখন রিক্রুটমেন্ট হবে এই সিবিটি অবশ্যই থাকবে। লাস্ট টাইমের সিবিটির যদি কিছু টাইপ বা সিবিটির কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আগামী দিনে যে সমস্ত সিবিটি হতে চলেছে ডাব্লিউবিএইচআরবিতে সেগুলো নিয়ে আমাদের কিন্তু একটা ওভারভিউ তৈরি হবে। তো চলো সেটা আমরা দেখে নিই। কোয়েশ্চেন্স যা যা লাস্ট টাইম সিবিটিতে এসেছিল এইচআরবি, সেগুলো অ্যানালাইসিস করে আমি একটা সামারি এখানে তৈরি করেছি, যেটা এখন তোমরা স্ক্রিনে দেখতে পারবে। লাস্ট টাইম কিন্তু আমাদের সিবিটিটি দুটো পোর্শনে কমপ্লিট করা হয়েছিল, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। 50 নাম্বারের মার্কস সেটিং ছিল, আর সেখানে যখন ফাইনালি করা হয়েছে জেড স্কোর নর্মালাইজেশনের মাধ্যমে কিন্তু দুটো শিফটের কম্বাইনেশন করে র মার্কস বের করা হয়েছিল আর প্রোরেটেড র মার্কস বের করা হয়েছিল, আর সেই বেসিসেই কিন্তু টোটাল সিলেকশন প্রসিডিওর বা ইন্টারভিউয়ের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল সেই বেসিসে তাদেরকে ডাকা হয়েছিল। একটু স্ক্রিনে এবার তোমরা দেখে নাও যে আমি এর একটা অ্যানালাইসিস করেছি, আর কি কি কোয়েশ্চেন কোন কোন সাবজেক্ট থেকে এসছে তার একটা ডিটেলস এখানে তোমরা দেখতে পারবে। দেখো, ফার্স্ট হাফে তোমরা দেখতে পাচ্ছ যে মেজরলি সিবিটিতে কোন কোন পোর্শনগুলোর উপরে ফোকাস রয়েছে। সিবিটিতে ফোকাস রয়েছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, কোলজি অ্যান্ড সিউটিক্সের উপরে। আমরা সকলেই জানি এগুলো আমাদের মেজর পোর্শন, মেজর সাবজেক্ট এগুলো। আমাদের ফার্স্ট হাফ দেখবে ফার্ম কেমের থেকে 10টা কোয়েশ্চেন্স ছিল, সিউটিক্সে 8টা কোয়েশ্চেন্স ছিল, আর কোলজিতে তোমরা দেখতে পারবে 13 মার্কসের কোয়েশ্চেন্স ছিল। সেকেন্ড হাফেও তোমরা সাইমালটেনিয়াসলি দেখতে পাচ্ছ কেএমএ থেকে 12টা এসছে, সিউটিক্স থেকে 7টা, আর কোলজি থেকে 10টা কোয়েশ্চেন্স এসছে। তাহলে এইভাবে করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মেজর সাবজেক্ট হিসাবে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, সিউটিক্স আর কোলজির কোনো পোর্শন কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এই চ্যানেল যারা ফলো করে, প্রিভিয়াস ভিডিও যারা দেখেছে, তারা কিন্তু অবশ্যই জানে আমি বলেছিলাম যে যেহেতু এইচআরবিতে আমাদের বেসিক্যালি ডিউটিটা হলো হসপিটাল ফার্মাসিস্টের, সেই কারণে কমিউনিটি ফার্মাসি অ্যান্ড হসপিটাল ফার্মাসি এই দুটো কিন্তু একটা মেজর সাবজেক্ট। এইখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে। এইখানে তোমরা দেখতে পারছো কমিউনিটি থেকে ফার্স্ট হাফে 8টা কোয়েশ্চেন্স এসছে, সেকেন্ড হাফে এসছে 5টা কোয়েশ্চেন্স, আর হসপিটাল ফার্মাসি থেকে ফার্স্ট হাফে 4টে কোয়েশ্চেন্স অ্যান্ড সেকেন্ড হাফে 10টা কোয়েশ্চেন্স রয়েছে। তার মানে আমাদের এই যে কমিউনিটি ফার্মাসি আর হসপিটাল ফার্মাসি দুটো সাবজেক্টের ওপরেও কিন্তু যথেষ্ট জোর দিয়ে পড়াশোনা করতে হবে। আর যেটা রইলো হ্যাপ, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, এখান থেকে 4টে কোয়েশ্চেন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে 2টো কোয়েশ্চেন, আর কোগনোসি থেকে এসছে 3টে কোয়েশ্চেন্স ফার্স্ট হাফে অ্যান্ড সেকেন্ড হাফে 4টে কোয়েশ্চেন্স এসেছে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে কোন কোন সাবজেক্টের উপরে আমাদের জোর দিতে হবে। বেসিক ক্লিয়ার করাটা আমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামিনেশনের জন্য কিন্তু ভীষণ দরকার, সেটা ডাব্লিউবিএইচআরবি হোক, সেটা আরআরবির এক্সামিনেশন হোক, এমসিআরই হোক, বা যে কোনো কম্পিটিটিভ গভর্নমেন্ট এক্সামিনেশন, ইভেন ড্রাগ ইন্সপেক্টর এক্সামিনেশনের জন্য কিন্তু আমাদের যে বেস রয়েছে সেই বেসগুলো ক্লিয়ার করা খুব দরকার। এই বেস ক্লিয়ারেন্সের জন্য কিন্তু অলরেডি কোর্স চালু রয়েছে। যদি এই বিষয়ে কোনো ডিটেলস জানার দরকার পড়ে, ডেসক্রিপশন বক্সে আমার যেই নাম্বার রয়েছে সেখানে তোমরা আমাকে টেক্সট করতে পারো। এরপরে চলে আসবো আপকামিং যে এন্ট্রান্স এক্সামিনেশন রয়েছে সেই জিলেট এক্সামিনেশনের সাজেশন ভিডিও নিয়ে। জিলেট এন্ট্রান্স এক্সামিনেশন নিয়ে কিন্তু আমার প্লেলিস্ট সেকশনে আরও একটা ভিডিও রয়েছে, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। তোমরা অবশ্যই জানো আপকামিং যে জিলেট এক্সামিনেশন 2026-এ রয়েছে, সেটা 13th জুন, 13ই জুন এক্সামটি কন্ডাক্ট করা হয়েছে। আর আজকে চলে এসেছি তার প্রবাবল যে সাজেশন সেই নিয়ে। জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনের যে সিলেবাস, সেটা কিন্তু টোটাল ফার্মাসি ডিপ্লোমার যে সিলেবাস থাকে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারের, সেটা টোটাল সিলেবাস নিয়েই কিন্তু আমাদের এখানে কভার করতে হবে।
যে কোনো এক্সামিনেশনের জন্যই তোমরা দেখেছো প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেন কিন্তু একটা মেজর ভূমিকা পালন করে। মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন কিন্তু অনেক টাইমেই রিপিটেশন থাকে, স্পেশালি এই জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা দেখবে অনেক রিপিট কোয়েশ্চেন্স কিন্তু লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো থেকে তোমরা পাবে। এইখানে আমি লাস্ট 8 বছরের যে জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনের কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনকে কিন্তু সামারাইজ করে একটা টেবিল তৈরি করেছি, যেই টেবিলে তোমরা দেখলে দেখতে পারবে যে কোন ইয়ারে কোন সাবজেক্ট থেকে কটা করে কোয়েশ্চেন এসেছে। চলো একটু আমরা দেখে নিই। দেখো এই স্ক্রিনে আমি লাস্ট 8 ইয়ার্স এর কোয়েশ্চেন নিয়ে অ্যানালাইসিস করেছি, 2017 2017 থেকে শুরু করে 2025। আমরা একদম রিসেন্ট কারেন্ট পাস যেটাকে বলতে পারি, মানে 2025-এর কোয়েশ্চেন্স নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যায় সিউটিক্স থেকে সেখানে 34টা কোয়েশ্চেন্স ছিল, কোলজি থেকে 13টা, কেমিস্ট্রি থেকে 14 কোয়েশ্চেন্স কিন্তু ছিল। এইবার বাদ বাকি যে ইয়ারগুলো সেখানে আমরা দেখতে পাচ্ছি কম্পারিজন করলে 2025 সালে কিন্তু কোগনসি থেকে ফার্মা কোগনসি থেকে একটা হিউজ পোর্শন এসেছে, দ্যাট ইজ 22টা কোয়েশ্চেন কিন্তু ফার্মা কোগনসি থেকে এসেছে। ওকে, ফার্মা কোগনসি কিন্তু ফার্মাসির যে সমস্ত সাবজেক্ট আছে তার মধ্যে আমি বলবো যথেষ্ট টাফ একটা সাবজেক্ট, তার কারণ আমাদের অনেক কিছু পড়তে হয় আর মেমোরাইজ করে রাখতে হয়। সো আমরা এখানে একটুখানি জেনে নেব যে ফার্মা কোগনসির কোন কোন পোর্শনগুলো পড়লে পরে আমাদের কিন্তু যথেষ্ট সুবিধা হবে এই জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনের। একদম খুব প্রেফারেবল একটা সাজেশন বলা চলে। সেটা হলো তোমরা অ্যালকালয়েড, গ্লাইকোসাইড, ট্যানিন, রেজিন, ভোলাটাইল অয়েলস এগুলোর যা ক্লাসিফিকেশন আছে ক্লাসিফিকেশন পড়বে, যা এর যে কেমিক্যাল টেস্ট রয়েছে স্পেসিফিক কেমিক্যাল টেস্টগুলো পড়বে, এদের যে ইউজ পড়বে, তার সাথে সাথে অ্যাডাল্টারেশন আর সাবস্টিটিউশন যে টেবিল পাবে সেটাও কিন্তু পড়বে। আর জানি সমস্ত ড্রাগ কিন্তু আমাদের পক্ষে পড়া সম্ভব হয়ে ওঠে না, বা একদম লাস্ট মোমেন্টে যারা এখনো প্রিপারেশন সাজেশনের জন্য বসে রয়েছে তাদের জন্য বলি, প্রিভিয়াস ইয়ারগুলোতে যে সমস্ত ক্রুড ড্রাগগুলো তোমরা দেখেছো এসেছে সেই সমস্ত একটাও ক্রুড ড্রাগ কিন্তু বাদ দেবে না। সেই ক্রুড ড্রাগের বায়োলজিক্যাল সোর্স, তাদের যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, তাদের যে টেস্ট রয়েছে, ইউজ রয়েছে, অ্যাডাল্টারেশন, সাবস্টিটিউশন সমস্ত ডিটেলস কিন্তু পড়বে। প্রচুর কোয়েশ্চেন থাকে স্টোমাটা অ্যান্ড ট্রাইকোমস থেকে, ডিফারেন্ট টাইপের যে স্টোমাটা থাকে অ্যান্ড ডিফারেন্ট টাইপসের যে ট্রাইকোমস থাকে সেগুলো অবশ্যই পড়বে, পড়তে ভুলো না। সিউটিক্স কিন্তু প্রাইম সাবজেক্ট, সিউটিক্সের মধ্যে যেই পোর্শনগুলো তোমরা অবশ্যই পড়বে তাদের মধ্যে রয়েছে স্টেরিলাইজেশন, স্টেরাইল প্রোডাক্ট, নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেম, ইমালশন, সাসপেনশন, সাইজ রিডাকশন, সাইজ সেপারেশন, এই চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। কেমিস্ট্রি থেকে যেটা পড়বে দ্যাট ইজ লিমিট টেস্ট অ্যান্ড অ্যাসে, এছাড়া ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি অ্যান্ড কোলজির মধ্যে যে ড্রাগগুলো আমরা আছে ক্লাসিফিকেশন অলমোস্ট সেম, সবকটা ড্রাগের ক্লাসিফিকেশন পড়ে যাবে অবশ্যই, কি কাজে ইউজ করা হয় এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। 2025-এ আমরা দেখতে পাচ্ছি জুরিসপ্রুডেন্স থেকে কিন্তু একটা ম্যাসিভ কোয়েশ্চেন রয়েছে, 8টা কোয়েশ্চেন এসেছে। হোয়ার আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখছি 2024, 2023, 2022, 2021 সমস্ত ইয়ারে কিন্তু দেখা যাচ্ছে জুরিসপ্রুডেন্স থেকে বেশি কোয়েশ্চেন্স আসেনি। যদি আমরা লাস্ট ইয়ারকে ফলো করি তাহলে কিন্তু জুরিসপ্রুডেন্স কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্শন, 8টা কোয়েশ্চেন আসা মানে অনেক কটা কোয়েশ্চেন কমন পাওয়া। সো কোন কোন পোর্শনগুলো আমরা জুরিসপ্রুডেন্স থেকে পড়বো? জুরিসপ্রুডেন্স থেকে যেটা আমাদের পড়তে হবে সেটা হলো যে সমস্ত ড্রাগ অ্যামেন্ডমেন্টস গুলো রয়েছে বা যে সমস্ত ড্রাগস অ্যাক্ট গুলো রয়েছে, ইয়ার অফ অ্যাক্ট গুলো পড়তে হবে, তার সাথে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, এডুকেশন রেগুলেশন, এগুলো ফার্মাসি অ্যাক্ট, এগুলো কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। দেখো বায়োকেম থেকে কিন্তু হিউজ কোশ্চেন এসেছে 2017, 18, 19 আর 24 সালে। সো আমাদের বায়োকেমিস্ট্রিকেও কিন্তু যথেষ্ট সিরিয়াসলি নিতে হবে। বায়োকেমিস্ট্রিতে যেই যেই পোর্শনগুলো আমাদের না পড়ে জিলেট এন্ট্রান্স এক্সামিনেশনে একদম বসা উচিত নয়, দ্যাট ইজ মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, যে ডিফারেন্ট পাথওয়ে আছে, প্রোটিনের যে ডিফারেন্ট মেটাবলিজম পাথওয়ে আছে, অ্যান্ড ফ্যাট বা লিপিডের যে ডিফারেন্ট পাথওয়ে রয়েছে মেটাবলিজম, সেগুলো কিন্তু পড়ে যেতে হবে। আর শেষে আসি হসপিটাল ফার্মাসি। যেহেতু আমরা ফার্মাসিস্ট, আমাদের বেসিক যে রোল সেটা কিন্তু আমাদের ফার্মাসিতেই রয়েছে।
সুতরাং হসপিটাল ফার্মাসি কিন্তু একটা মাস্ট নোন সাবজেক্ট। যেই হসপিটাল ফার্মাসি সাবজেক্টের যেই পোর্শনগুলো আমাদেরকে অ্যাজ এ ফার্মাসিস্ট জানতেই হবে, সেই পোর্শনগুলোর ওপরে কিন্তু আমরা যথেষ্ট জোর দেব, কোনোটাই কিন্তু আমরা মিস করব না। সুতরাং এই সাজেশনটি যদি তোমরা ফলো করে যাও, আশা করি যে 13 তারিখে 13 জুন 2026-এ তোমাদের যে জিলেট এন্ট্রান্স এক্সামিনেশন আছে, আর তার সাথে সাথে যখন আপকামিং যে WBHRB এছাড়াও যে গভর্নমেন্টের ফার্মাসিস্ট এক্সামিনেশন হতে চলেছে আগামী বছরগুলোতে বা আগামী দিনগুলোতে, তার জন্য কিন্তু তোমাদের একটা যথেষ্ট ভালো সাজেশন আমি তোমাদের জন্য তৈরি করেছি। এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের সব রকম কমেন্টের আনসার করে থাকি। আর অ্যাট লাস্ট, বেস্ট অফ লাক for all the Gillette aspirants.